হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো, তোমরা যারা ডাব্লিউবিপি এসআই মেইনস এক্সাম দিতে চলেছো সামনে, তো তোমাদের পেপার 2 এ ইংলিশ কিন্তু থাকবে 50 মার্কসের। ঠিক ঠিক আছে। তো এই 50 মার্কসের মধ্যে তোমাদের একটা রিপোর্ট রাইটিং লিখতে দেবে। তো এই রিপোর্ট রাইটিংটা 2022 সালে যে তোমাদের লাস্ট এক্সামটা হয়েছিল মেইনস, সেখানে যে রিপোর্ট রাইটিংটা করতে দেওয়া হয়েছিল 100 ওয়ার্ডসের মধ্যে। তো আজকে আমি সেটা তোমাদেরকে লিখে দেখাবো তোমরা কিভাবে প্রিপেয়ার করবে। ঠিক আছে। তো তোমরা যারা এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিপি এসআই এর জন্য, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটাকে লাইক করবে। ঠিক আছে। কারণ তোমাদের জন্য কিন্তু প্রিপারেশনের মেইনস প্রিপারেশনের জন্য সমস্ত ক্লাস আসতে চলেছে এরপরে আস্তে আস্তে। তো আশা করছি তোমরা যারা ডাব্লিউবিপি এসআই মেইনসের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য এই প্রিভিয়াস ইয়ার সলিউশনটা অনেকটাই বেনিফিশিয়াল হতে চলেছে। ঠিক আছে। তো দেখো কিভাবে তোমরা এই রাইটিংটা লিখবে। তো দেখো এই কোশ্চেনটা কি ছিল, যে স্টাডি দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড রাইট আ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস। ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের উইদিন 100 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। হ্যাঁ। অন আ সিভিয়ার আর্থকোয়েক ইন টোকিও, তাই তো, টোকিওতে সিভিয়ার একটা আর্থকোয়েক হয়েছে, সেটা নিয়ে একটা রিপোর্ট তোমায় লিখতে হবে। তো দেখো এখানে কিন্তু প্লেস, ডেট সমস্ত কিছু মেনশন করে দেওয়া রয়েছে, তাই আমি একবারে টোটাল ফরম্যাটটা দিয়েই লেখাবো। হ্যাঁ। তো ভালো করে দেখো। দেখো কি বলেছে, 5th মে স্যাটারডে, টোকিও, 10:28 AM, স্ট্রং আর্থকোয়েক ইন টোকিও অ্যান্ড ইটস নেইবারহুড, 5.5 অন রিক্টার স্কেল। এটার এপিসেন্টার কোথায় সেইটাও বলে দেওয়া আছে। অ্যান্ড ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক 3 অ্যাট টোকিও, 5 অ্যাট গুনমা অ্যান্ড তোচিগি প্রিফেকচার। তারপরের পয়েন্ট কি বলেছে, বুলেট ট্রেন সার্ভিস সাসপেন্ডেড। ঠিক আছে। এটা নিয়ে 50 ওয়ার্ডসে আমি এখন রিপোর্ট রাইটিং লিখতে চলেছি উইথ টাইটেল। প্রথমে আমাকে একটা কি করতে হবে, তোমরা জানো, প্রথমে আমায় একটা টাইটেল দিতে হবে, তাই তো। স্ট্রং আর্থকোয়েক শেকস টোকিও অ্যান্ড সারাউন্ডিং এরিয়াজ। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইটেল। এরপরে আমাদের কি লিখতে হবে, দেখো এখানে বাই এ স্টাফ রিপোর্টার লিখে নেবে। হ্যাঁ। কি লিখবে, বাই এ স্টাফ রিপোর্টার। হলো। আর এখানে প্লেস, দেখো প্লেস কিন্তু ওখানে মেনশন করাই আছে। কি লিখবে, টোকিও। হ্যাঁ। এবার ডেট দেবে, দেখো ডেট কবে দেওয়া আছে, 5th মে, তাই না। টোকিও 5th মে, এবার একটা কোলন দেবে, দিয়ে এবার কি হবে, লেখা স্টার্ট। বোঝা গেছে। এটা হচ্ছে কিন্তু ফরম্যাট, নিউজ পেপার রিপোর্টের ফরম্যাট। আমরা কিন্তু এবার এটাকে লিখবো। এখানে আমি এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেল আমাদের ফরম্যাট। এবার আমি 100 ওয়ার্ডসের মধ্যে এই লেখাটা কম্প্যাক্ট ওয়েতে লিখবো। ঠিক আছে। যা যা পয়েন্টস দেওয়া আছে সেই পয়েন্টসের বেসিসেই আমি এটাকে সাজাবো। তো খুব ভালো করে দেখো। ঠিক আছে। টোকিও অ্যান্ড ইটস নেইবারিং regions were rocked by a strong earthquake on Saturday, May 5 at 10:28 AM. Full stop. বোঝা গেল। টোকিও অ্যান্ড ইটস নেইবারিং রিজিয়ন্স ওয়ার রকড বাই আ স্ট্রং আর্থকোয়েক অন স্যাটারডে, May 5 at 10:28 AM. যা যা বলা আছে আমরা এটা প্রথম সেন্টেন্সে করে দিলাম। ঠিক আছে। এরপর দেখো কি বলেছে, মেজারিং 5.5, তাই না, 5.5 on the Richter scale, the epicenter। ঠিক আছে। এপিসেন্টারটা কোথায় ছিল সেই ডিটেলস তো দেওয়া আছে। ওয়াজ
located in the southern part of, এবার প্লেসটার নাম ইবারাকি রাকি প্রিফেকচার, ফুল স্টপ। হ্যাঁ, এপিসেন্টারটা কোথায় ছিল সেটা দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দেওয়া হলো, ঠিক আছে। ইবারাকি প্রিফেকচার হলো। এরপরেরটা দেখো কি বলেছে, দ্য ট্রিমর registered an intensity, ঠিক আছে, of 3 in Tokyo, ঠিক আছে, and তার সাথে কি আছে দেখো 5 in গুনমা, তাই তো বলেছে, যা বলেছে তাই। হ্যাঁ, অ্যান্ড আরেকটা জায়গার নাম আছে তোচিগি প্রিফেকচার্স, ফুল স্টপ, ঠিক আছে। পরের লাইনটা দেখো কি হবে, দ্য আর্থকুয়েক caused a temporary সাসপেনশন, টেম্পোরারি সাসপেনশন করেছিল কিসের, অফ বুলেট ট্রেন সার্ভিস শেষ, ঠিক আছে, কমা, আর কি হয়েছে, ডিসরাপ্টিং ঠিক আছে, ডিসরাপ্টিং ট্রাভেল প্ল্যানস, তাই না, তার জন্য ট্রাভেল প্ল্যানস তো ডিসরাপ্ট হয়েছে, তাই তো। নো ইমিডিয়েট রিপোর্টস of significant damage or casualties, CASUALTIES, ঠিক আছে, have been confirmed, ঠিক আছে, ফুল স্টপ, সেখানে কমা দাও, বাট authorities are closely monitoring the situation are closely monitoring the situation, ফুল স্টপ। তার মানে কি হলো, যে ডিসরাপ্টিং ট্রাভেল প্ল্যানস এই অবধি হয়ে গেল, নো ইমিডিয়েট রিপোর্টস অফ সিগনিফিকেন্ট ড্যামেজ, কোনো রকম সিগনিফিকেন্ট ড্যামেজের রিপোর্ট এখন অবধি পাওয়া যায়নি, অর কজাল্টিস ক্ষয়ক্ষতি, হ্যাভ বিন কনফার্ম হয়নি এখনো, বাট অথরিটিজ আর ক্লোজলি মনিটরিং দ্য সিচুয়েশন, অথরিটিজ যারা রয়েছে কনসার্ন অথরিটিজ তারা কিন্তু কি হচ্ছে এই ব্যাপারটা কি ক্লোজলি মনিটর করে যাচ্ছে, ঠিক আছে, সিচুয়েশনটা, পরিস্থিতিটা। রেসিডেন্টস have been urged to remain cautious মানে সতর্ক থাকা, ঠিক আছে, as aftershock
আর পসিবল মানে কি, রেসিডেন্টস হ্যাভ বিন আর্জ টু, রেসিডেন্টদেরকে আর্জ করা হচ্ছে কি, যে তাদের তাদের সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ কি আফটার শকস আর পসিবল, হ্যাঁ, কারণ আফটার শকস এর পরবর্তীতেও সেগুলো হতে পারে, ঘটতে পারে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এটা দেখো আমি কিন্তু 100 ওয়ার্ডস এর মধ্যেই করেছি, তোমরা কাউন্ট করে দেখো কত ওয়ার্ডস এর মধ্যে হচ্ছে, ঠিক আছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এইভাবে কিন্তু খুব ইজি ওয়েতে, অর্গানাইজ ওয়েতে তোমাকে সাজিয়ে দিতে হবে রিপোর্ট রাইটিং, হ্যাঁ। তোমরা কিভাবে এই কনস্ট্রাকশনটা করবে, তোমাদের এই জিনিসটা তোমাদেরকে জানানোর জন্যই মেনলি এটা করা। এর পরবর্তীতে কিন্তু তোমাদের এসআই যাদের মেইনস আছে তাদের জন্য কিন্তু ভিডিওস আসতে চলেছে, প্রিভিয়াস ইয়ার সলভ করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই পেপারে যেন তোমরা আরো ভালো করে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। আশা করছি তোমরা যারা চ্যানেল ফলো করবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নিও। যাদের এক্সাম আছে সামনেই তাদের কিন্তু ইংলিশ পেপারের জন্য আশা করছি বাইরের থেকে কোনো কিছু করতে হবে না, এখানে ট্রান্সলেশন দিয়ে বলো শুরু করে সবকিছুই এরপরে 1 বাই 1 করানো হবে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।